হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেলচার্টার একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার বাইন্যান্স, ওইটা নিয়ে ডিসকাশন করা। বাইন্যান্সের হিস্টোরি আমরা তুলে ধরবো। 2017 সালে বাইন্যান্সের লঞ্চ হয়। বাইন্যান্সের লঞ্চ হওয়া পর্যন্ত কী পরিমাণ অ্যাচিভমেন্ট এবং বাইন্যান্সের ফাউন্ডার কী চিন্তা করে এক্সচেঞ্জটা তৈরি করছে। এখন যদি আপনি ইউজ করেন বা আপনার ফান্ড যদি রাখেন, আপনার সর্বস্ব কি হারাতে পারেন, নাকি বাইন্যান্স আপনার জন্য সেফেস্ট অপশন হইতে পারে, সবগুলো বিষয় নিয়ে ডিসকাশন করবো। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগবে। অবশ্যই এই ভিডিওটা ফুল টু ফুল দেখবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়ার্ল্ডের ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় এক্সচেঞ্জার হচ্ছে বাইন্যান্স। আপনি যদি অ্যাকর্ডিং ট্রেডিং, ডেইলি ট্রেডিং ভলিউম দেখেন, এখানে বেশ ভলিউমে ট্রেডিং হয়। আবার যদি আপনি ডাউনলোড দেখেন, প্লে স্টোরের মধ্যে 50 মিলিয়ন প্লাস ডাউনলোড বাইন্যান্স। হাউ বিগ বাইন্যান্স ইজ। বাইন্যান্স লঞ্চ হয় 2017 সালের জুলাই মাসের মধ্যে। বাইন্যান্স এত বড় হওয়ার একমাত্র কারণ হচ্ছে তাদের হোল ইকোসিস্টেম। তাদের পুরো ইকোসিস্টেমে সব কিছু আছে, লঞ্চ প্যাড থেকে শুরু করে স্টেকিং সিস্টেম, পুরো ব্যাংকিং যত সিস্টেমগুলো আছে। দেন আদার বড় বড় এক্সচেঞ্জার যেগুলো স্টকের এক্সচেঞ্জার, ফরেক্সের এক্সচেঞ্জার, ওই এক্সচেঞ্জগুলোর মতো টক্কর দেওয়ার মতো এক্সচেঞ্জার বাইন্যান্স। ওই কারণে বাইন্যান্স এত বড় হয়েছে। বাইন্যান্সের ফাউন্ডার সিজেট অনেকগুলা জব করে অনেক আগে থেকে। 2000 সাল থেকে কোনো কিছুতেই ওই রকম আহামরি সাকসেস পাইতে ছিল না। বাট 2013 সালে সিজেট পুরাপুরি ব্লকচেনের মধ্যে শিফট হয়েছে। তার লাইফ স্টোরি নিয়েও একটা ভিডিও আসবে। এবং 2017 সালে জুলাই মাসে তার অফিসিয়ালি বাইন্যান্স লঞ্চ করে। ওইখানে কো-ফাউন্ডার হিসেবে ওয়াই নামে একটা মেয়ে ছিল, যে চাইনা ট্রাভেল কোম্পানির মধ্যে কাজ করতো। ওয়াই আর সিজেট মিলে তারা বাইন্যান্সকে ফাউন্ড করে, এবং তাদের ডেডিকেটেড টিম এবং ভালো সার্ভিসের ফলে এদের ইকোসিস্টেমটা বেস্ট হওয়ার ফলে পুরোপুরি ভাইরাল হয়েছে। সবাই ইউজ করা স্টার্ট করে বাইন্যান্স নেটওয়ার্কের মধ্যে বাইন্যান্স চেইন, বাইন্যান্স একাডেমি, বাইন্যান্স ল্যাব, বাইন্যান্স স্মার্ট চেইন, ট্রাস্ট ওয়ালেট, বিএনবির মতো নেটিভ টোকেন এবং তাদের বিইউএসডি স্টেবল কয়েন, বেশ অনেকগুলা প্রোডাক্ট তাদের আছে। 2017 সালে লেজিট ওই রকম আহামরি এক্সচেঞ্জার ছিল না ক্রিপ্টোকারেন্সি বাই সেল করার জন্য। ওইটাকে কাজে লাগিয়ে বাইন্যান্স মার্কেটের মধ্যে আসে। তাদের গুড সার্ভিস, তাদের পুরো ইকোসিস্টেম ভালো, বেশ ভালো ইকোসিস্টেম অ্যান্ড স্মার্ট চেন অ্যান্ড ব্লক চেন, বিভিন্ন রকমের প্রোডাক্ট তারা ক্রিয়েট করতেছিল। সব মিলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটটাকে বাইন্যান্স পোস্ট করে এবং সবাই বাইন্যান্স ইউজ করে ক্রিপ্টোকারেন্সির মধ্যে ইনভেস্ট করে বেশ ভালো পরিমাণ বেনিফিট বের করে। ওই কারণে ক্রিপ্টোকারেন্সিতেও তাদের হেল্প হয় এবং তাদের ইকোসিস্টেম এবং $100 বিলিয়ন, কয়েকশো বিলিয়ন ডলারের কোম্পানি বাইন্যান্স হয়ে যায়। এইভাবে করে $100 বিলিয়ন কোম্পানি হয়ে যায় বাইন্যান্স। বর্তমানে বাইন্যান্সের টক্কর দেওয়ার মতো আহামরি কোনো কোম্পানি নাই বললেই চলে। আপনি যেই এক্সচেঞ্জের থ্রুই ক্রিপ্টোকারেন্সি বাই সেল করেন, সবগুলো জিনিসই রিস্কি। বিকজ ওভারঅল ক্রিপ্টোকারেন্সি রিস্কি, বিকজ এইটা এখনও ওই রকম বড় পর্যায়ে যায় নাই, রেগুলেশনের আন্ডারে এখনও আহামরি যায় নাই। বিকজ এখানে ম্যানিপুলেশন অনেক বেশি হইতে পারে। ওই কারণে বুঝে শুনে ইনভেস্ট করবেন, বুঝে শুনে বাই করবেন প্রপারলি। আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর যারা বাইন্যান্স অ্যাকাউন্ট করতে চান, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আপনি ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে 20%-এর মতো ফি ছাড় পাইতে পারেন, ডিসকাউন্ট পাইতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।